শুক্রবার মানেই ছুটির দিন। অন্য দিনের তুলনায় আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হয়। কালকে যেহেতু একাদশী ছিল, তাই আজকে একাদশীর পালনে মা সকালে ঘুম থেকে উঠে আগে ঠাকুর পূজা করে নিল। তারপর সকালে খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চাদের নাচের স্কুল থেকে এসে সোজা রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্নাঘরে যা রান্না করব সবকিছু একসাথেই কেটে ধুয়ে বেছে নিলাম। আজকে রান্না করব মাছের ঝোল, সাথে মুরগির মাংস আর এখানে পুঁই শাক। ছোট সাইজের ২ টা বোয়াল মাছ আনলো বেশ চড়া দামে। তাই কয়েক পিস মাছ নিয়ে নিলাম আজকে রান্না করার জন্য। বাকি কয়েক পিস রেখে দিলাম আরেকদিন রান্না করব। তো প্রথমে মাছে লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মেখে মাছটাকে রেখে দিচ্ছি। তারপরে মাছটা মাখার পরে আমি এখানে মাছের জন্য একটা মসলা তৈরি করে রাখবো। একটা বাটিতে প্রথমে লবণ, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটুখানি জল দিয়ে দিব। দিয়ে এটাকে একটু গুলে তারপরে একপাশে রেখে দিব। তারপরে আমি প্যানে একটুখানি তেল দিয়ে দিব। তেলটা ভালোমতো গরম করে নিয়ে আমি আগে থেকে যে মাছগুলো মেখে রাখলাম সেগুলোকে দিয়ে ২ পাশটাকে একটু হালকা করে ভেজে নিব। বোয়াল মাছটা ভাজার সময় কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে, তাই সাবধানভাবে মাছটাকে ভাজা লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানভাবে মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে মাছটা না ভেঙে যায়। রান্নার জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলু আর বরবটিগুলোকে দিয়ে একটু কিছু সময় হালকা করে ভেজে নিব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখলাম মশলাটাকে দিয়ে আরেকটু সময় ভালো করে মশলা আর আলু আর বরবটিটাকে কষিয়ে নিয়ে এখন আমি এতে সামান্য একটুখানি জল দিয়ে দিব। জলটা যখন টেনে আসবে তখন আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুটা সময় তরকারির সাথে মাছটাকে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এখন এতে ঝোলের জন্য জলটাকে দিয়ে দিব। ঝোলের জলটাকে দিয়ে জলটা ফুটার জন্য অপেক্ষা করব। আরেকটা পাশে আমি মুরগির মাংসটাকে রান্নার জন্য বসিয়ে দিব। তো এদিকে আমার মাছও রান্নাটা প্রায় শেষের দিকে, আর এদিকে আমি মুরগির মাংসটাকেও রান্না করে নিচ্ছি। আজকে মাংসটা হাতে মাখিয়ে রান্না করলাম না, একটু অন্যভাবেই রান্না করে নিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু আজকে যে গরমের জন্য হালকা পাতলা মাছের জন্যই আমার কাছে মনে হয় যথেষ্ট। তো এই তো আমার আলু আর বরবটি দিয়ে বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিব। ওইদিকে অন্য খাবারগুলো আমার রেডি হয়ে গেল, সবগুলো খাবারই আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার সবাই মিলে একসাথে বসে খাবার খাবো, তাহলে আজকের দিনটা মনে হয় সম্পূর্ণ হবে। মাংসের ঝোলটা হয়ে গেল, এটাকেও নামিয়ে নিলাম। এখন আমি এইদিকে আমার ছেলে-মেয়ের জন্য আলাদা করে খাবারটা বেড়ে নিচ্ছি। তো এক প্লেটে আমি সবকিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আজকে রান্না হলো এখানে পুঁই শাক, সাথে ছিল মাছের ঝোল, আর ছিল মুরগির মাংস আর পাতলা ডাল। যেই গরম পড়ল, এই গরমে আমার কাছে মনে হয় এরকম হালকা পাতলা খাবারই আমাদের জন্য ভালো। তো এই তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। প্রতি ১ সপ্তাহ পর পর এমন একটা দিন আসে যে দিনটাতে আমরা ৪-৫ জন মিলে একসাথে খাবারটা খেতে পারি। খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিব। এদিকে সুস্মিতা আর ঠাকুমা তো একটু মন্দিরে যাচ্ছে। আজকে নাকি মন্দিরে এখন একটা অনুষ্ঠান আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।